আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে কি বানাচ্ছি আমি ভিডিও শুরুতে বলছি না, জানতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে আপনাদের, আমার সাথে। তো চলুন দেখে নেই আমি আজকে কি তৈরি করছি। আমি এখানে নিয়েছি হাফ কেজি গরুর মাংসের কিমা। আমি এই যে একদম মিহি করে ফেলিনি, একটু দানা দানা আছে, এই যে একটু দানা দানার মতো করে আর কি করেছি। তো আমি এখন এটা মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে আরও অ্যাড করছি একটু ডিম, আরও দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ জৈত্রিক জয়ফল গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন, কালো গোলমরিচ হাফ চা চামচ, আর 1 চা চামচ একদম উঁচু করে কর্নফ্লাওয়ার। তো এই সবগুলো মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি আরও অ্যাড করে নিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচানো। তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, ঝালটা যে যেমন খাবেন তেমন। দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে চেটকে চেটকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, এতে করে হাত জ্বালা পোড়ার আর কোনো প্রবলেম থাকবে না। মাখাতে মাখাতে আমি এখন এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এই যে আমার সব মশলার সাথে মাংসের কিমাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, যত বেশি সময় রাখা হবে তত এটা সফট হবে। এই যে আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, আধা ঘন্টা থেকে একটু বেশি হবে। এখন আমি এই কাবাবগুলোকে এরকম সাসলিক কাঠির মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। অথবা এরকম করে কাঠি দিয়ে দিলে হবে। এই তো, এই যে আমার একটি হয়ে গেল, আমি আরেকটি করে দেখাচ্ছি। আমি আবার একটু নিলাম। একদম ইজি বন্ধুরা, এই কোরবানির ঈদে আপনারা অল্প সময়ে করে নিতে পারবেন। ছোট করে আমার সবগুলো কাঠি কাবাব বানানো শেষ। এখন আমি চলে যাচ্ছি ভাজতে। চুলাতে প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। আমি 3টে দিয়েছি, বাকি 2টা আবার একটু পরে ভেজে নেব, ওইগুলো ভাজা হলে। তো খুব অল্প আছে আমি কাবাবগুলোকে ভাজতে থাকবো অনেকটা সময় নিয়ে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। এই ঢাকনাটা তুলে দিলাম 10 মিনিট পর, দেখেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর একটু ভাজার পরে আমি এটাকে উল্টে দিব। একটু ভাজার পরে আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোই উল্টে নিচ্ছি। আমার উল্টানো হয়ে গেছে, এখন আমি এই পাশটাকেও ভেজে নেব। আর এটা দেখেন হালকা কালার হয়ে গেছে। বেশ অনেকটা সময় নিয়েই ভাজতে হবে, কারণ আমি এখানে একদম মাংসটা কাঁচা নিয়েছি। আমি বাকি 2টা উল্টে নিয়েছি, এখন এটাকে উল্টে দিলাম। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে।
আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। বন্ধুরা দেখেন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখেন চারপাশ একটু মচমচা ভাজা হয়ে গেছে। 3টা উঠিয়ে নিচ্ছি আর বাকি 2টা সেমভাবেই ভেজে নিচ্ছি। তো ফিরে আসছি ভাজার পরে। এই 2টি কাবাবও আমার ভাজা শেষ। আমি এখন তুলে নিচ্ছি। তুলে একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হলো। তো এখান থেকে আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা জুসি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।